তোমার কখনো ইউটিউবার হওয়ার ইচ্ছা হয়েছে? হয়তো হয়েছে। আমাদের মধ্যে অনেকে মনে করেন ইউটিউবারদের জীবনে শুধু টাকাই টাকা, টাকার উপর ঘুমায়, টাকার উপরে বসে, টাকার উপরে হাঁটে, টাকার উপরে খায়, টাকার উপরে থাক আর না বলি। 23 ফেব্রুয়ারি 2022 এই দিনে আমি আমার প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। স্বপ্ন, আমি ইউটিউবার হব। চ্যানেল তো বানালাম, এখন কি ভিডিও আপলোড করব এই নিয়ে রিসার্চ শুরু করলাম। হঠাৎ একদিন খেয়াল করলাম ইউটিউবে অন্যান্য ভিডিও থেকে গানের ভিডিওতে বেশি ভিউ হয়। সাথে সাথে ঠিক করলাম আমি গানের ভিডিও আপলোড করব। এখন সমস্যা হলো আমি তো আর কোনো সিঙ্গার না বা ভালো গান গাইতেও পারি না। এখন উপায়? তখন দেখলাম বিভিন্ন গানের লিরিক্স ভিডিওতেও অনেক ভিউ হয়, আর এসব ভিডিও বানাতে বেশি কষ্ট করাও লাগে না। সো ঠিক করলাম আমি গানের লিরিক্স ভিডিও বানিয়ে আপলোড করব। তাই ঠিক করলাম ইংলিশ এবং কোরিয়ান সং এর লিরিক্স ভিডিও বানিয়ে আপলোড করব, কারণ বাংলা বা হিন্দি গানের তুলনায় ইংলিশ গানের অডিয়েন্স অনেক বেশি এবং আরপিএমও বেশি। আর বেশি আরপিএম মানেই বেশি টাকা। যেমন ভাবনা তেমন কাজ। একটি ইংলিশ সং ডাউনলোড করলাম এবং তার লিরিক্স ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম। আমি ইউটিউবে একটি ভিডিও দিলাম আর ইউটিউব আমাকে কিছু দিবে না, তাই কখন হয়? তাই ইউটিউবে আমাকে একটা কপিরাইট ক্লেম দিয়ে দিল। কপিরাইট ক্লেম হলো এমন এক ধরনের মিষ্টি যা ইউটিউব আপনাকে তখনই দেবে যখন আপনি অন্য কারোর ভিডিও বা মিউজিক তার অনুমতি ছাড়া নিজের চ্যানেলে আপলোড করবেন বা নিজের ভিডিওতে ইউজ করবেন। পরপর কয়েকটি ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না, আর নো মনিটাইজ মানে নো মানি। একদিন আমার এক কাজিন আমাকে বললো, তুমি গানের লিরিক্স ভিডিও না বানিয়ে গজলের লিরিক্স ভিডিও বানাও, এতে তোমার গ্রোথও বেশি হবে এবং তুমি টাকা এবং সব দুটোই পাবে, এক দিলে দুই পাখি। এই কথা শুনে আমি সাথে সাথে চ্যানেলের সব গানের ভিডিও ডিলিট করে দিই, চ্যানেলের নাম চেঞ্জ করে দিই, ক্যাটাগরি, ট্যাক্স, কিওয়ার্ড সব চেঞ্জ করে ইসলামিক চ্যানেল বানিয়ে ফেলি। এরপর থেকে আমি শুধু গজলের লিরিক্স ভিডিও বানিয়ে আপলোড করতে থাকি, পাশাপাশি কিছু ইসলামিক স্কলারদের ওয়াজ হালকা এডিটিং করে আপলোড করতে থাকি। আমার ভিডিওগুলোতে ভালোই ভিউ আসতে থাকে। একদিন দেখি আমার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি প্রথম 7 দিনেই 50,000 ভিউ ক্রস করেছে। আমার খুশি আর দেখে কি। আর হঠাৎ আমার এত খুশির মাঝে এমন একটি ঘটনা ঘটে যার কারণে আমার সকল খুশি মুহূর্তে শেষ হয়ে যায়। আমার সাদের চ্যানেল ফ্রিজ হয়ে যায়। আমার সব লং ভিডিও আর শর্ট ভিডিওতে ভিউ আসা বন্ধ হয়ে যায়। আমি যতই ভিডিও আপলোড করি না কেন কোনো ভিডিওতে আর ভিউ আসে না। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি ডিপ্রেশনে চলে যাই। আর এভাবে আমার জীবনের প্রথম ইউটিউব চ্যানেল এবং ইউটিউবার হওয়ার ইচ্ছা শেষ হয়ে যায়। এই ছিল আমার প্রথম ইউটিউব চ্যানেলের কাহিনী। আর এই কারণে আমি সবসময় বলি ইউটিউবার হওয়ার প্রথম শর্ত ক্রিয়েট ইওর ওন কন্টেন্ট। এখন আমার কাছে কেউ যদি প্রশ্ন করে ভাই ইউটিউবার হতে হলে কি করব, আমি এটাই বলি, ভাই নিজে কিছু তৈরি করো, কারণ নিজে কিছু তৈরি না করলে ইউটিউবের দৌড় তুমি বেশি দিন দৌড়াতে পারবে না, খুব তাড়াতাড়ি তুমি হারিয়ে যাবে। আর নিজের কন্টেন্ট না থাকলে কোনোদিনই সফল ইউটিউবার হওয়া সম্ভব না। তুমি যে কোনো সফল ইউটিউবারকে দেখে নাও, তারা সবাই তাদের ইউনিক কন্টেন্ট দিয়েই সফল হয়েছে। তো সেখানে তুমি কিভাবে নিজে কিছু তৈরি না করে তাদের সমতুল্য হবে? তাই তুমি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হয়ে থাকো তাহলে নিজে কিছু তৈরি করো। আজ আর নয়, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বা একটি শেয়ার করে দিও।